ওকে, আমি যে কোনো একটা পেজে, এখানে এটা হোম পেজ আছে, তো আমি হোম পেজে যদি ডিজাইন করি, যদি আমি হোম পেজে যাই, সাপোজ এই হচ্ছে আমার হোম পেজ, আমি এডিট করার অপশনে যাচ্ছি, এডিট উইথ ডিবি বিল্ডার দিয়ে এডিট অপশনে চলে গেলাম। তো এখানে আমার এই লোকটার এডিট অপশন আসবে। তো আমি তো এখানে এডিট করব না, এটা তো শেষ, আমার এটাও ডিজাইন করা শেষ। এখন এটার পরে আমাকে ডিজাইন করতে হবে, এটার পরে কি করতে হবে, আমাকে ডিজাইন করতে হবে। তাহলে এটার পরে যদি আমি ডিজাইন করি, আমার কি লাগবে, আমার লাগবে হচ্ছে সেকশন। শুরুতে আমাকে একটা সেকশন ডিপ নিতে হবে। তাহলে আমি একটা সেকশন ডিপ নেওয়ার জন্য আমার এই হচ্ছে নীল একটি আইকন দেখতে পাচ্ছি, এখানে লেখা আছে অ্যাড নিউ সেকশন। তাহলে আমি ক্লিক করে একটা সেকশন নিচ্ছি, রেগুলার সেকশন নিব। এরপর আসবে আমার রোর আরেকটি ডিপের পালা, সেকশনের ভিতরে আরেকটি ডিপ, সেই ডিপটার নাম কি, রো। তাহলে আমি ডিজাইন করার সাথে আমি কেমন নিব, আমি 2 কলাম বিশিষ্ট নিব, 2 কলাম বিশিষ্ট রো নিব, না 3 কলাম বিশিষ্ট রো নিব। সাপোজ আমি যদি 2 কলাম বিশিষ্ট রো নিই, এ হচ্ছে আমার 2 কলাম বিশিষ্ট রো। তো নেওয়ার পরে আমি যে এটাকে কেটে দিলাম, কেটে দেওয়ার পরে দেখুন আমার একটা সেকশন আছে, এ হচ্ছে আমার সেকশন, সেকশনের ভিতরে রোর ভিতরে কলাম কয়টা, 2টা। এটা আমি আবার এখান থেকে দেখতে পাচ্ছি, এই একটা কলাম, এই একটা কলাম, 2টা কলাম। এই 2টা কলামকে আলাদা আলাদাভাবে ডিজাইন করা যাবে। আমরা একটু যদি দেখি আজকে, সাপোজ এই কলামের ভিতরে আমি একটা হেডিং নিচ্ছি, বা আমি একটা ইমেজই নিচ্ছি, একটা ইমেজ আমি নিলাম এই কলামের ভিতরে, এটাকে আমি ইমেজ হিসেবে রাখলাম, এবং এখানে আমি একটা টেক্সট নিচ্ছি, নতুন একটা মডিউল, একটা টেক্সট নিচ্ছি, ঠিক আছে। এ হচ্ছে আমার ডিজাইন, এবং এটাকে আমি সেভ করে বাইরের অংশে যাচ্ছি। এখন এখানে একটা ছবি নিতে হবে, তো ছবি নেওয়ার জন্য এখানে আমাকে যেটা করতে হবে, একটা ছবি এখান থেকে আপলোড করতে হবে। তো আমি যে কোনো একটা ছবি আপলোড করি, পিকচার্সে আমার বেশ কিছু ছবি আছে। আচ্ছা, এই asset1, এই একটা ইমেজ আমি এটাই আমি নিলাম। এই তো আমার ইমেজটা চলে এসেছে, ইমেজের সাইজ অনুযায়ী পেয়েছে। এখন আমি ইমেজটাতে আগে দেখব না, আমি দেখব আগে এই এই যে আমার যে রোটা আছে, এই রোর ভিতরে আমি দেখব। এখন এই সেকশনে কিন্তু আমি একটা কালার দিতে পারি, আমি সেকশনের শুরুতে একটা কালার দিয়ে নিই, হালকা একটা কালার। সাপোজ আমি এই কালারটাকে আমি সেকশনে ব্যবহার করলাম, দেখুন আমার ইমেজ আসছে, এবং এখানে আমি এটাকেও দেখতে পাচ্ছি। এই তো দেখুন আমার ডিজাইন এখানে আসছে কিন্তু, তাই না। এখন কথা হচ্ছে যে এই যে লেখা, এই লেখা যে রোর ভিতরে আছে, এই রোর ভিতরে আবার কলাম আছে, দেখুন 2টি কলাম, এই একটি কলাম, এই একটি কলাম। এই কলামের ভিতরে আছে কি, ইমেজ, এই কলামের ভিতরে আছে ইমেজ। কলামের লিঙ্ক করা যাবে, কলামের আলাদা ব্যাকগ্রাউন্ড দেওয়া যাবে, দেখুন এই যে কলামের আলাদা ব্যাকগ্রাউন্ড দেওয়া যায়, কিন্তু এটি ইমেজ থাকার কারণে কলামের ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে না। কিন্তু একই ব্যাকগ্রাউন্ড যদি আমি এই সেকশনে না দিয়ে, সরি এই কলামে না দিয়ে দ্বিতীয় কলামটাতে দিই, তাহলে দেখুন আমার এটা দেখা যাবে, দেখুন দেখুন দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। অথবা আমি চাইলে কি করতে পারবো, আমি এখানে ইমেজ নিতে পারবো, আমি একটা ইমেজ নেই, কলামের ব্যাকগ্রাউন্ডেও ইমেজ নেওয়া যায়। এই যে দেখুন কলামের ব্যাকগ্রাউন্ড ইমেজ। এখন এই কন্টেন্ট তো ছোট, কন্টেন্ট যদি আমি বৃদ্ধি করি, সাপোজ কন্টেন্টের লেখাগুলোকে আমি একটু আরেকটু বাড়িয়ে নিই, এক কথায় এতটুকু দেখো, দেখতে পাচ্ছেন এই যে কলাম, এই কলামের কিন্তু একটা ইমেজ নিয়েছি, এবং এই কলামটাকে এই রোড ভিতরের যে কলামটা আছে, এই কলামটাকে আমি এখন ডিজাইন করে আরেকটু বড় করব, স্পেসিং থেকে একটু প্যাডিং দিব, প্যাডিং দিচ্ছি হচ্ছে দেন হচ্ছে 50 টপে এবং বটমে, এবং সাইটেও আপনি 50 দিতে পারেন। পাইছে, পাইছে না। এখন ডিজাইনের স্বার্থে এটাকে আমার উপর থেকে নিচে নামানো যাবে, নিচে থেকে উপরে নামানো যাবে, এরকম ডিজাইনও কিন্তু আমি করতে পারবো। এতটুকু বুঝতে কারো কোনো প্রবলেম আছে?
না স্যার। জি না। এটা হচ্ছে একটা নর্মাল ডিজাইন। আমরা এখানে যেটা শিখলাম যে এখানে যে আমাদের এই কলামের ভিতরেও কি ডিজাইন করা যায়। আমি কিন্তু এই যে ইমেজ এখানে যে আমাদের যে ইটা আছে, এই যে মডিউলটা আছে, এই মডিউলের কিন্তু ব্যাকগ্রাউন্ড দিতে পারতাম। এই মডিউলের ব্যাকগ্রাউন্ড না দিয়ে আমি কার ব্যাকগ্রাউন্ড দিছি? মডিউলের ব্যাকগ্রাউন্ড না দিয়ে, মডিউলের ব্যাকগ্রাউন্ড দিলে এই যে রেড মডিউলের ব্যাকগ্রাউন্ড, আমি মডিউলের ব্যাকগ্রাউন্ড না দিয়ে আমি ব্যাকগ্রাউন্ডটা দিয়েছি কলামের ভিতরে। কোন কলামে? এই রোর ভিতরে যে আমার দ্বিতীয় যে কলামটা আছে, দ্বিতীয় কলামের ভিতরে যে আমার যে লেখাটা আছে, এই লেখার কলামে আমি ব্যাকগ্রাউন্ড দিয়েছি। ক্লিয়ার? জি স্যার। এখানে আর তেমন কিছু দেখানোর নাই। এখন আমি কলামও দেখেছি, রো দেখেছি, সব কিছু দেখেছি। আমি এটাকে বাদ দিয়ে দিলাম। দেখুন আমি পুরো ডিজাইনটাকে বাদ দিয়ে দিতে পারি। এখন আমি এই সেকশনের ভিতরে আবার যদি বলি যে দুইটা না 3 কলাম বিশিষ্ট নিব, তাহলে এখানে 3টা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমাকে প্রথমেই এটা সাজেস্ট করবে, আমি চাইলে কেটে দিতে পারবো। যদি আমি এটা না করি, এখান থেকে আমি কলাম দেখেন বাড়াতে পারবো। দেখুন আবার আমার অনেকগুলো কলাম, একটা ফুল কলাম, এই যে দেখুন ফুল কলাম পেয়েছি, ফুল উইথ কলাম। আর যদি বলি যে না আমি ফুল উইথ কলাম নিচ্ছি না, আমি দুইটা নিচ্ছি, তাহলে এই যে দুইটা, এই যে বামে একটা ডানে একটা। আবার যদি বলি যে না আমি দুইটাও নিচ্ছি না, আমার আরও বেশি লাগবে, 5টি লাগবে, তাহলে দেখুন এই যে 5টি, 1 2 3 4 5। আরও যদি বৃদ্ধি করতে চাই তাহলে কি এখান থেকে সিলেক্ট করে আরও নিতে পারবো। এমন যদি হয় যে ডান পাশেরটা বড় বাম পাশেরটা ছোট, তাহলে দেখুন এই যে ডান পাশের জায়গা এটার চেয়ে এখান থেকে এটা দূরত্ব কতটুকু? এতটুকু। এটা বড়, ডান পাশেরটা বড় না বাম পাশেরটা বড়? ডান পাশেরটা বড় স্যার। অবশ্যই ডান পাশেরটা বড়। তাহলে দেখুন এখানে কিন্তু অটোমেটিক্যালি আমাকে কি ডান পাশেরটা বলে দিতে হচ্ছে না যে ডান পাশের ডিপটা এত পিক্সেল নাও এত পিক্সেল নাও, এরকম কিছু না। এখানে আমার সিস্টেম করাই আছে, আমি সিস্টেম অনুযায়ী কি ডান পাশেরটা বড় বাম পাশেরটা ছোট নিতে পারছি। এই যে দেখুন, আবার বাম পাশেরটা বড় ডান পাশেরটা ছোট, তার চেয়েও আবার ডান পাশেরটা আরও বেশি বড় বাম পাশেরটা আরও ছোট। এই দেখুন এইভাবে কি এখানে বেশ কিছু ডিজাইন করা আছে। এমনও করা আছে যে মাঝখানেরটা বড় দুই পাশে দুইটা ছোট, আবার মাঝখানেরটা তার চেয়েও বেশি বড় ডান পাশে দুইটা আরও ছোট। এইভাবে দেখুন বিভিন্ন মডিউল কি সেকশন বিভিন্ন রো নেওয়া আছে। তো আমরা এখান থেকে চাইলে বিভিন্ন রকম ডিজাইন আমরা আমাদের ডিজাইন করার সুবিধার্থে নিতে পারবো। তো আমি আপাতত এটাকে নিচ্ছি, নিয়ে আমি যেটা শিখব এখান থেকে এটার ব্যাকগ্রাউন্ডটা কেটে দেয়। আমরা যেটা শিখবো এখন যে আমরা এক এক করে বিভিন্ন মডিউলস নিয়ে কাজ করবো। তো শুরুতেই আছে আমাদের অ্যাকর্ডিয়ন। আমরা অ্যাকর্ডিয়নটাকে একটু সিলেক্ট করে নিলাম। অ্যাকর্ডিয়ন কি আমরা দেখব। অ্যাকর্ডিয়ন হচ্ছে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন আছে না, আমরা পড়েছি যে প্রশ্ন এবং উত্তর একই সাথে দেওয়া থাকে। জি স্যার। এটা অনেকটা এইরকম, তবে ডিজাইন করার ক্ষেত্রে একটু ডিবি থিমে যদি যাই, কোথায় গেলে আমরা এটা পাবো। এখানে বেশ কিছু ডিজাইন আছে, এটাতে একটু দেখি যে ওটা আছে কিনা। না এটাতে
ব্যাপার, অ্যাকর্ডিয়ন কি পাবো না? মজ্জালা। এটাতে একটু দেখি লাস্ট। এটা না, আচ্ছা যাই হোক, না পেলে না পেলাম। যেমন এখানে আমরা নিয়েছি কি অ্যাকর্ডিয়ন। অ্যাকর্ডিয়নটা দেখতে কেমন দেখায় দেখুন, এই যে ক্লিক করলে ভেসে আসে, আবার একটা একটা করে চলে যায়। তো এখন এখানে এইটার ডিজাইন যদি আমরা করতে চাই তাহলে অ্যাকর্ডিয়ন আমাদের আরও লাগবে। সাপোজ আমি 5টা করব, তাহলে দেখুন এখান থেকে আমি ডুপ্লিকেট করতে পারছি। এই যে দেখুন এখানে ক্লিক করলে ডুপ্লিকেট হয়ে যাচ্ছে, অথবা নতুন এখানে ক্লিক করলেও কি আমি নিতে পারবো। এই যে দেখুন আরেকটা হয়ে যাচ্ছে। তো এখানে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা আছে। তো চলুন আমরা এই লেখাগুলোকে চেঞ্জ করি তা আগে। তাহলে প্রথম যে কন্টেন্টটা আছে এটাকে যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে এখানে ক্লিক করলে আমার চলে আসবে, শুরুতেই আছে টাইটেল, তারপরে টেক্সট। সাপোজ আমি যদি একটু করতে চাই, একটু দেখাই যে কীভাবে এটা ডিজাইনটা করতে হবে। সাপোজ এখান থেকে অ্যাবাউটে যাচ্ছি, যেমন লেখা থাকবে, শুরুতে লেখা থাকতে পারে আওয়ার মিশন। তাহলে আমাদের কি করতে হবে, টাইটেলে দিতে হবে আওয়ার মিশন। তাহলে আওয়ার মিশন সম্পর্কে অবশ্যই কিছু লেখা আমাকে লিখতে হবে। সরি, আওয়ার মিশনটা কি, আমার মিশন, এই লেখাটা থাকবে এখানে গেল। তারপরে থাকলো একটা, তো প্রথমটা গেল, তাহলে দ্বিতীয়টাকে সেটিংসে ক্লিক করি। সেটিংসে ক্লিক করে আওয়ার মিশনের পরে আমার কি থাকতে পারে, সাপোজ থাকতে পারে আওয়ার স্টোরি। আমি যেটা করব, প্রথমটাকে যেটা রেখেছি লেখাগুলো ওগুলোই থাকবে, আমি এগুলোকে কেটে দিয়ে প্রথমটাকেই ডুপ্লিকেট করছি। আবার আমার মিশন এটাকে ডুপ্লিকেট করে যাচ্ছি। কেন ডুপ্লিকেট করছি আমি বলছি একটু পরে। আমার মিশনের পরিবর্তে খালি জাস্ট আমি এই লেখাগুলোকে চেঞ্জ করব। দিলাম আওয়ার স্টোরি, এটা গেল আওয়ার স্টোরি। তারপরে আর কি থাকতে পারে, বিল অফ রাইটস। কন্টেন্টটা চেঞ্জ করছি না, মানে একই কন্টেন্ট রাখছি, আমি শুধু টাইটেলটাকে চেঞ্জ করে দিচ্ছি। তারপরে এটাতে দিয়ে দেন আওয়ার মিশনের পরে আওয়ার সার্ভিস। আওয়ার সার্ভিস এই কয়েকটাই থাকবে। এখন যদি আমি একটু সেভ করি তাহলে দেখতে পাবো কি হয়। এবার দেখুন এখানে রিলোড করে এই যে অ্যাকর্ডিয়ন আসছে, প্রথমটাতে লেখা আছে আওয়ার মিশন, তারপরে কন্টেন্ট, তারপরে আওয়ার স্টোরি ওপেন হয়ে যায়, আওয়ার মিশন বন্ধ হয়ে যাচ্ছে। আবার বিল অফ রাইটসে ক্লিক করলে আওয়ার স্টোরি বন্ধ হয়ে যাচ্ছে, বিল অফ রাইটস ওপেন হয়ে আসছে। তারপরে আবার আওয়ার সার্ভিসে ক্লিক করলে আওয়ার সার্ভিসটা ওপেন হচ্ছে, বাকিগুলো কি অফ হয়ে যাচ্ছে। এটা একটা ডিজাইন, এরকম ডিজাইন আমরা অনেক সময় পাবো, এটাকে বলা হচ্ছে অ্যাকর্ডিয়ন। আর অ্যাকর্ডিয়নের আরেকটা হচ্ছে, এটা ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেনও অনেক সময় বলা হয়, যেমন প্রশ্ন এবং উত্তর একই সাথে দেওয়া থাকে। এখন এটা ডিজাইন করার পালা। তাহলে চলুন আমরা ডিজাইন করি। মডিউলসের শুরুতে আমাদের টাইটেলগুলোকে আমরা অ্যাড করে নিয়েছি, তারপর আছে লিঙ্ক। আমরা এই মডিউলটাকে লিঙ্ক করতে পারবো, আমাদের লিঙ্ক করার দরকার নেই, আমরা ব্যাকগ্রাউন্ড দিতে পারি। দেখুন এখানে ব্যাকগ্রাউন্ড দেওয়া যায়, কালো ব্যাকগ্রাউন্ড দেওয়া যাবে, রেড ব্যাকগ্রাউন্ড দেওয়া যাবে, তারপরে হচ্ছে হলুদ ব্যাকগ্রাউন্ড দেওয়া যাবে। তবে এখানে ব্যাকগ্রাউন্ডটা দিব না, আমরা ব্যাকগ্রাউন্ড ছাড়াই এটাকে করব। তারপর আছে অ্যাডমিন লেভেল। অ্যাডমিন লেভেলে তেমন কিছু দেওয়ার দরকার নেই। চলুন আমরা ডিজাইনে চলে যাই। ডিজাইনে আসার পরে শুরুতেই আছে আইকন। আইকনে ক্লিক করলে আইকনের একটা কালার আসে। সাপোজ এই যে দেখুন এই যে লেখা আছে, এটা হচ্ছে আইকন।
আমি আইকনের কালারটাকে রেড করে নিলাম, দেখুন এখন তো আইকনের কালার রেড হয়ে গেছে। এবং আইকনের সাইজ বাড়াতে পারবেন, ইউজ আইকন ফন্ট সাইজ, এখান থেকে 16 পিক্সেল তাদের ডিফল্টভাবে দেওয়া আছে, আপনি চাইলে 20 পিক্সেল বা আরও বড় আরও ছোটো আপনি আপনার ইচ্ছা মতো কি করতে পারবেন, এটা আপনার ইচ্ছা। তারপরে গেল এ হচ্ছে অবস্থা। আমরা বাইরে দেখি, একটু রিলোড করে, কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং কি আইকনটাও বড় হয়ে গেছে। তারপরে আসলো আমাদের টগল। টগলের কি, টগলটাতে যদি দেখুন তাহলে যেটা দেখতে পাবেন, টগলের ওপেন টগল ব্যাকগ্রাউন্ড কালার, এই যে ওপেন হয়ে আছে, এই ওপেনটাকে ক্লিক করলে যে ওপেন হচ্ছে এটাকে টগল বলা হচ্ছে, ক্লিক করার পর যে ওপেন হচ্ছে ওপেন টগল ব্যাকগ্রাউন্ড কালার। ওপেন টগল ব্যাকগ্রাউন্ড কালার কি সাদা, আমি এখান থেকে ওপেন টগল ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করতে চাচ্ছি। দেখুন দেখুন তো ওপেন টগল ব্যাকগ্রাউন্ড কালার এখন চেঞ্জ হয়ে গেছে না, যেটা ওপেন আছে সেটার কালার কি চেঞ্জ, যেটা ওপেন সেটার কালার চেঞ্জ। দেখুন ক্লিক করলে ওপেন হয়ে গেলে কি কালারটা চেঞ্জ হয়ে যায়, এটা হচ্ছে ওপেন টগল ব্যাকগ্রাউন্ড কালার। তারপরে আছে ক্লোজ টগল ব্যাকগ্রাউন্ড কালার, যেগুলো ক্লোজ আছে মানে বন্ধ করা অবস্থায় আছে, এগুলোর ব্যাকগ্রাউন্ড কালার কী হবে, এগুলো ব্যাকগ্রাউন্ড কালার হবে সবুজ। দেখুন তো সবগুলো কালার এখন যেগুলো ক্লোজ অবস্থায় আছে তাদের ব্যাকগ্রাউন্ড কালার কি চেঞ্জ হয়ে গেছে না, হয়েছে? প্রত্যেকটার কি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গেছে। এবার চলুন তারপরে কি আছে, টগলের শেষ, টগল আর কিছু নেই। কিন্তু এই টগলের ভিতরে দেখুন আরও অনেক ডিজাইন চাইলে করা যাবে, অনেক ডিজাইনই চাইলে করা যাবে, সবগুলো ডিজাইন একই রকম, আমি একটা দেখাবো বাকিগুলো আপনারা করবেন। সাপোজ একটাতে হজবরল লাগাচ্ছি না, এখানে যদি আমি এমন করি যে মোবাইলে একরকম আসবে, ল্যাপটপে আরেক রকম আসবে, ট্যাবে আরেক রকম আসবে, করতে পারবো। তারপরে হোভার করলে কালার চেঞ্জ হবে, আমি এটাও করতে পারবো। তবে এটা আমি একটাতে দেখাবো, বাকিগুলো আপনারা করে নেবেন, সব কিছু একই। তারপর আসলাম টেক্সট। তো টেক্সটে আসলে টেক্সটের অ্যালাইনমেন্ট, এখানে আছে লেফট, মাঝখানে আসবে, এই ডান পাশে আসবে, জাস্টিফাই থাকবে, তবে এটা লেফট হচ্ছে বেস্ট, এরকম থাকবে। টেক্সট শ্যাডো দিচ্ছি না আমি, তারপরে আসতেছি টাইটেল টেক্সটে। টাইটেল টেক্সটের কালারটা কী হবে, টাইটেল টেক্সটের কালার সাদা করতে পারেন আপনি, অথবা রেড করতে পারেন, অথবা এটা করতে পারেন, মানে যে কালারটা স্পষ্ট হবে দেখা যাবে সেটা। টাইটেল টেক্সট কালার, ওপেন টাইটেল টেক্সট কালার কিন্তু এটা, হ্যাঁ। তারপরে নিচে আছে যে ক্লোজ টাইটেল টেক্সট কালার, তাহলে ক্লোজ টাইটেল টেক্সট কালারটাকে সাদা অথবা রেড করেন, যেটা ক্লোজ অবস্থায় থাকবে সেটা কি রেড থাকবে, ওপেন অবস্থায় যেটা থাকবে সেটা থাকবে কি হলুদ। তারপরে তাদের ফন্ট, আপনি এখান থেকে ফন্ট চেঞ্জ করে দিতে পারবেন, এই তো দেখুন ফন্ট চেঞ্জ হয়ে গেছে, টাইটেলের ফন্ট চেঞ্জ হয়ে গেছে। তো এটা টাইটেল ফন্টটা ভালো লাগছে না, হ্যাঁ এটা ভালো লাগছে, এবং এটাকে বোল্ড করে দেন, বোল্ড অবস্থায় থাকবে। ক্যাপিটালাইজ করতে পারেন, এটা ইটালিক, এটা হচ্ছে ক্যাপিটালাইজ, সবাই কি বড় হাতের অক্ষর হয়ে যাবে। তো এইগুলো আমি করতে চাচ্ছি না। টাইটেল অ্যালাইনমেন্ট লেফটে থাকবে, এটা একটা সাইজ আপনি বড় করে দিতে পারেন 20 পিক্সেল, ডিফল্টভাবে থাকে 16 পিক্সেল। তাদের লেটার স্পেসিং দিতে পারবেন, লাইন হাইট দিতে পারবেন, আপনি একটু লাইন হাইট দেন। টাইটেল টেক্সট শ্যাডো দিতে পারবেন, টাইটেল টেক্সটে শ্যাডো পাবে, দেখুন এই যে শ্যাডো পাইছি, আমি শ্যাডো দিচ্ছি না। ক্লোজ টাইটেল টেক্সট, যেটা ক্লোজ অবস্থায় আছে সেটার অবস্থা কি, চলুন ক্লিক করি। ক্লোজ টাইটেল টেক্সট কালার হচ্ছে এখন বর্তমানে কোনটা আছে, রেড। আপনি চাইলে চেঞ্জ করতে পারছেন, এখান থেকে রেড থাকবে। এটার ফন্টটাকে আলাদা করে চেঞ্জ করা যাবে, আপনি আলাদা করে ফন্টটাকে চেঞ্জ করে নিতে পারবেন, আলাদা করে সাইজ করে নিতে পারবেন, আলাদা সব কিছু করতে পারবেন। আমি করছি না এটা, আমি আসলাম বডি টেক্সটের ভিতরে, এই যে বডি টেক্সট। তো বডি টেক্সটে এসে যেটা করব, তাদের কালারটাকে সাদা করে দেব, এই যে দেখুন সাদা লেখা। তাদের সাইজ আছে 14, আপনি করে দেন 16, একটু বড় হয়ে গেল। তাদের লেটার স্পেসিং, তাদের লাইন হাইট, তাদের সব কিছু দেওয়া যাবে। তারপর আসলো সাইজিং। সাইজিংয়ে আমাদের সব কিছু অটো থাকবে, এখানে আমরা হাতি দিব না, এটাকে মাঝখানেই রাখবো। স্পেসিংয়ের ভিতরে যদি তাদেরকে প্যাডিং দিতে চান, যদি তাদেরকে মার্জিন এবং প্যাডিং দিতে চান তাহলে দিতে পারবেন, আমি তো আমাকে এখানে দেওয়ার প্রয়োজন নেই। আমি যেটা করব, আমি এইখানে একটা সুন্দর ডিজাইন করব। দেখুন এদেরকে একটু করে বর্ডার এরিয়াস আপনি দিয়ে দিতে পারেন, একটু গুল গুল থাকবে। তারপরে তাদের বক্স শ্যাডো দেওয়া যাবে, একটু করে বক্স শ্যাডো দেন।
না, এখানে বক্স শ্যাডো না দিয়ে আমি যেটা করতে চাচ্ছি, আমি কলামটাতে বক্স শ্যাডো দিই। দেখুন এটা কত সুন্দর লাগবে। এটা ছিল মোটামুটি একটা ডিজাইন। এটাকে আরও ডিজাইন করা যাবে, তবে বেশি ডিজাইন কখনোই ভালো দেখায় না। ঠিক আছে, দেখুন ক্লিক করলে চেঞ্জ হয়ে আসতেছে। এতটুকু বুঝতে কারো কোনো প্রবলেম আছে? না স্যার। এটা হচ্ছে অ্যাকর্ডিয়ন। এটাতে আরও অনেক ডিজাইন করা যেত, আমি কিন্তু তেমন ডিজাইন করি নাই, আমি হালকার উপরে ডিজাইন করেছি। তারপরে চলুন আমি পরবর্তীটাতে যাই। এটাতে আরও অনেক কিছু করা যেত, সেকশনে অনেক কিছু করা যেত, কিন্তু আমি করিনি। অ্যাকর্ডিয়নের পরে আছে অডিও। অডিও বলতে বোঝাচ্ছে আপনার একটি অডিও রাখতে পারবেন আপনার ওয়েবসাইটে। অডিও যেমন বেশিরভাগ ওয়েবসাইটে আসলে অডিও থাকে না, খুব কম সংখ্যক ওয়েবসাইটে অডিও বার্তা দেওয়া থাকে। তো আপনি যদি এরকম অডিও বার্তা দিতে চান, তাহলে যেটা করতে হবে আপনাকে, অডিওর কি, যেমন একটা অডিও যদি আমি আপলোড করি, আগে অডিওটাকে আপলোড করে নিচ্ছি। মোটামুটি ভালো সময় নিতে পারে। আচ্ছা, আমি যে কোনো একটা, আমি জানি না এটা কি সং, তারপরেও আমি নিচ্ছি। হ্যাঁ, এটা যে রিংটোন নেওয়া হয় অথবা ছোটো ছোটো অডিও বার্তা মেসেজ দেওয়া হয় অনেক সময়। তো এটা আপলোড করে নিলাম আমি। এবং দেখুন এই যে একটা অডিও আমি আপলোড করেছি, হ্যাঁ, এই অডিওটার কিন্তু একটা টাইটেল থাকতে পারে, তাই না? এটার একটা টাইটেল থাকতে পারে। একটু রিলোড দেন, এখানে রিলোড দিলে আসবে, থেকে ওপেন করা যায়, প্লে। আকাশ ভেঙে নামলো রে রোদ্দুর। সাপোজ এটা একটা ট্র্যাক সং বা যাই কিছু হোক, এটা একটা অডিও। হ্যাঁ, এখন এই অডিওর একটা টাইটেল থাকবে, যেমন এই গানটা কার, আয়ুব বাচ্চু না, বা এটার নাম হবে আকাশ ভেঙে, আকাশ আচ্ছা আমি লিখছি এমনি, ভেঙে নামলো। এটা হচ্ছে কি এই গানের নাম। এটাকে বড় হাতে দিলে সবচেয়ে ভালো হতো, আকাশ ভেঙে নামলো। টাইটেল, আর্টিস্টের নাম কি, আয়ুব বাচ্চু দিলাম। অ্যালবাম, তার একটা অ্যালবামের নাম থাকতে পারে, আমি অ্যালবামের নামটাও তাই দিচ্ছি। অ্যালবামের নাম দিলাম আকাশ। ঠিক এই অ্যালবামের গান, তারপর আসলো অডিও। এখন দেখুন এখানে কিন্তু আপনি চাইলে একটা আয়ুব বাচ্চুর ইমেজ দিতে পারবেন। অডিওর পরে, অডিও তো আপলোড করেছি তাই না, একটা ইমেজ দিতে পারবেন। তাহলে ইমেজটা কার হবে, আয়ুব বাচ্চুর ইমেজ হবে অবশ্যই। তবে আমি আয়ুব বাচ্চুর ইমেজের পরিবর্তে অন্য একটা ইমেজ জাস্ট এমনি ব্যবহার করছি। এই তো দেখুন একটা ইমেজ কিন্তু এখানে আমার চলে এসেছে। আসলে এই ইমেজগুলো আয়ুব বাচ্চুর ইমেজ দেওয়াই উত্তম ছিল। আয়ুব বাচ্চুর ইমেজ তো আমি দিতেই পারি। তবে ইমেজগুলোর একটা নির্দিষ্ট সাইজ করে নিতে হবে, এটা হচ্ছে সবচেয়ে ভালো একটা দিক, এটা আপনাকে করতে হবে। এই যে দেখুন এবার সুন্দর হয়েছে। আয়ুব বাচ্চুর ছবিটা নিয়ে নিলাম, এটাকে মডিউলটাকে লিঙ্ক ব্যাকগ্রাউন্ড করব না, এই কারণে এই যে একটা ব্যাকগ্রাউন্ড আছে, এখান থেকে চাইলে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে দিতে পারবো অথবা অন্য কোনো কালার দিতে পারবো। দেখুন এখানে অনেক অনেক কালার আছে, অনেক অনেক কালার, এদের ভিতর থেকে যে কোনো একটি কালার আপনি সিলেক্ট করে দিতে পারবেন। এটাকে দেন এরকম একটি কালার। তারপরে আসলো আমাদের ডিজাইন। তো ডিজাইন আসলে প্রথমে ইমেজটাকে আপনি রাউন্ডেড করতে পারবেন। এখানে যদি এখানে আপনি 20 পিক্সেল করে দেন, তাহলে দেখুন ইমেজটা একটু করে রাউন্ডেড হয়ে গেল। তবে যেহেতু ব্যাকগ্রাউন্ড কালার আছে, আমার ইমেজ রাউন্ডেড করাটা কি ঠিক হবে না, ব্যাকগ্রাউন্ড কালারটা দেখা যাবে। বর্ডার দেওয়া যাবে, সব কিছু করা যাবে। ইমেজ বর্ডার আমি দিচ্ছি না, ইমেজের কোনো কিছুই আমি করছি না। তবে চাইলে আপনি করতে পারবেন, ইমেজ ব্লেন্ড করতে পারেন। দেখুন
এই দেখুন ইমেজটাকে ওভারলে করে নিলেন এইটার সাথে, এটা খুব সুন্দর একটা জিনিস। তারপর আসলাম আমাদের টেক্সটের ভিতরে। টেক্সটের অ্যালাইনমেন্ট বাম পাশে থাকবে না মাঝখানে থাকবে, এটার কালার কি হবে, ডার্ক হবে না লাইট হবে, এটা আপনি এখান থেকে খুব সুন্দর করে সেট করতে পারবেন। তারপরে আছে টাইটেল টেক্সটের কালার চেঞ্জ করতে পারবেন, ফন্ট চেঞ্জ করতে পারবেন, এই যে কালার চেঞ্জ করা যাচ্ছে। তারপরে টেক্সটের সাইজ চেঞ্জ করা যাবে, লেটার স্পেসিং দেওয়া যাবে, শ্যাডো দেওয়া যাবে, যেমন এখানে একটা শ্যাডো হালকা করে দিতে পারবেন আপনি। তারপর হচ্ছে ক্যাপশন টেক্সট, এই যে পরের ওই যে অংশটা, এটাকে ক্যাপশন টেক্সট বলা হচ্ছে। আমি বাস শুধুমাত্র তাদের কালারটাকে চেঞ্জ করছি, এই যে দেখুন কালার, বাকিগুলো আপনারা করবেন। ক্যাপশন টেক্সট সাইজ দিতে পারবেন, তারপরে ক্যাপশন টাইটেল লেটার স্পেসিং দিতে পারবেন, সব কিছু করতে পারবেন। তারপর আসলো সাইজিং, সাইজিংয়ে আমাদের হাত দেওয়ার দরকারই নাই। স্পেসিংয়ে আসে মার্জিন, আমাকে এটা উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে নামানোর কোনো দরকার আছে? কোনো দরকার নেই। তাহলে এখানেও আমার কোনো কাজ নেই, আমার প্যাডিংও দিতে হবে না, কিছুই দিতে হবে না। বর্ডার দিতে পারবো, বক্স শ্যাডো দিতে পারবো, এই হচ্ছে বক্স শ্যাডো। তবে এখানে বক্স শ্যাডো দিলে ভালো লাগবে না, ডিজাইন করার জন্য কি বক্স শ্যাডো কখনোই কি ভালো লাগে না। এ ছিল অবস্থা। আপনি এখানে একটা অ্যানিমেশন দিয়ে দিতে পারেন। স্লাইড, স্লাইড হবে কোথা থেকে? সেন্টারে না, স্লাইড হবে রাইট থেকে, এইভাবে আসবে না, লেফট থেকে আসবে। অ্যানিমেশন ঢিলে এটা আমি বাড়িয়ে দেব 500 ওয়ান্স। ওকে, এই হচ্ছে আমাদের কি অডিও বার্তা। অডিও যেটা ডিজাইন অনেকভাবে করা যায়, হ্যাঁ, ডিজাইনের কোনো অভাব হয় না। এই দেখুন, এই যে স্লাইড হয়ে আসলো, ঠিক আছে। এবার চলুন তারপরের অংশে যাই। এখন আমাকে কি করতে হবে? আবার ডিজাইন করতে হবে। তাহলে আবার যদি নিতে চাই, আবার আরেকটা সেকশন নিব আমি, একটা রেগুলার সেকশন। আমি এখানেও 2 কলাম বিশিষ্ট সেকশন নিচ্ছি। সেকশনের পরে আমাকে এখানে বলতেছি কি, তারপরে আমাদের আসলো কি বার কাউন্টার। অডিওর পরে আসে বার কাউন্টার। চলুন আমরা দেখে আসি বার কাউন্টার কি। বার কাউন্টার হচ্ছে এই রকম। সাপোজ আমরা অনেক সময় যখন পোর্টফোলিও ওয়েবসাইট বানাবো, পোর্টফোলিও ওয়েবসাইট যেমন বিজনেস রিলেটেড, যদি কোনো পোর্টফোলিও ওয়েবসাইট আমরা বানাই, আচ্ছা এটা একটু দেখি, হ্যাঁ। আচ্ছা এখানে নাই, না থাকলেও দরকার নেই। সাপোজ আমরা ডিজাইনটা এটা কীভাবে করব তাই দেখি। দেখুন এখানে একটা বার কাউন্টার আছে। তো বার কাউন্টারের একটা মডিউল আমরা নিয়েছি। এখানে আমাদের বার কাউন্টার আরও লাগবে একোডিয়ানের মতো। তাহলে আমি কি করব, আমি একটা তো নিয়েছি, আমি ডুপ্লিকেট করি 2টা 3টা 4টা 5টা এইভাবে নিলাম। তাহলে প্রথমটাকে আমি ডিজাইন করি, প্রথমটাকে ধরে এটার নাম দিয়ে দিলাম যেমন HTML। প্রথমটার নাম দিলাম HTML। এটাকে সবগুলোকে আমি বড় হাতের করি, HTML পার্সেন্টেজ দিচ্ছি 95। এটার একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন আপনি। আমি একটা একটা করে করছি, একটাই গেল। 2 নাম্বারটাতে ধরেন, 2 নাম্বারটাতে দেন হচ্ছে CSS, পার্সেন্টেজ দেন হচ্ছে 90। তারপরটাকে দেন, সরি এটাকে দেন হচ্ছে HTML CSS জাভা বা যে করি দিচ্ছি আমি, জাস্ট এমনি পার্সেন্টেজ দিচ্ছি হচ্ছে 80। আর এটাকে দেন হচ্ছে ওয়ার্ডপ্রেস।
অথবা পিএইচপি দেন, ওয়ার্ডপ্রেস। আরেকটা দেন, সেটাকে দেন হচ্ছে পিএইচপি। পার্সেন্টেজ দেন হচ্ছে 75, আর এটা 50-50 থাকলো। ওকে, এই ছিল আমাদের মূল ডিজাইনটা। আসলে আমরা যদি একটু বাইরের অংশে দেখি এটা কি কেমন দেখায়। এই তো দেখুন এরকম দেখাচ্ছে। এখন এটাকে আমরা ডিজাইন করব। এখন এতে প্রত্যেককে আলাদা আলাদা ডিজাইন করা যাবে। আমি প্রত্যেককে আলাদা আলাদা ডিজাইন না করে আমি সবাইকে একই ডিজাইন করছি। এলিমেন্টে যদি যাই, শো পার্সেন্টেজ আছে, যদি কেটে দেন তাহলে এই যে 90%, 40%, 50% এটা দেখাবে না। আমাকে অবশ্যই কি সেটা দেখাতে হবে। মডিউলে লিঙ্ক করা যাবে, আমি মডিউলে লিঙ্ক করবো না। এখানে একটা ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে, আপনি চাইলে এখানে ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। এই যে ব্যাকগ্রাউন্ড, প্রত্যেকটা এলিমেন্টের ব্যাকগ্রাউন্ড। তো আমার এটা লালের ভিতরে সবুজ, এটাই থাকুক, ঠিক আছে। অ্যাডমিন লেভেলে তেমন কিছু দেওয়ার দরকার নেই। এবার আসুন ডিজাইনে। ডিজাইন আসলে শুরুতে আসলো বার ব্যাকগ্রাউন্ড। এই যে ব্যাকগ্রাউন্ড, আপনি এটাকে সাদা করতে পারেন, লাল করতে পারেন, এটা করতে পারেন, এটা করতে পারেন, এটা করতে পারেন, এটা নিতে পারেন, বিভিন্নটা নিতে পারেন। তো যেটা খুশি আপনার। আমি ব্লু দিলাম, ঠিক আছে, ব্লু দিলাম। তারপর আসলো আমাদের কি টেক্সট। টেক্সটের অ্যালাইনমেন্ট অবশ্যই কোথায় থাকবে? লেফটে থাকবে। লেফট অবশ্যই কি লেফটে থাকবে, অথবা এরকমই থাকবে যেটা ছিল। এটা ডার্ক টেক্সট কালার, ডার্ক থাকবে না লাইট থাকবে? অবশ্যই ডার্ক অথবা লাইট আপনি যেটা করতে পারেন। যেহেতু আপনার ব্যাকগ্রাউন্ড লাইট, তাই এটা ডার্কই বেটার। টাইটেল টেক্সট সাইজ, আপনি টাইটেল টেক্সটটাকে ধরেন, টাইটেল টেক্সটের ফন্টটাকে চেঞ্জ করে দেন এখান থেকে। দেখুন এই যে ফন্ট চেঞ্জ হয়ে গেছে। এটাকে বোল্ড করতে পারবেন, বোল্ড। ক্যাপিটালাইজ করাই আছে। অ্যালাইনমেন্ট এখানে। এটার কালারটাকে আপনি চেঞ্জ করতে পারবেন। কালারটাকে চেঞ্জ করে যে কোনো একটি কালার দেন। যেহেতু পাশাপাশি কালার হলে ভিন্ন কালার দেওয়াই উত্তম। এটা দিতে পারেন। এবং এটার সাইজ অবশ্যই আপনাকে বড় করতে হবে, 16 পিক্সেল বড় করে দিলাম। লেটার স্পেসিংয়ের দরকার নেই, কোনো কিছুর দরকার নেই। এবার আসুন পার্সেন্টেজ টেক্সট। পার্সেন্টেজ টেক্সট বলতে এই যে 90% এটাকে বোঝাচ্ছে। তাহলে পার্সেন্টেজ টেক্সটের ফন্ট চেঞ্জ করা যাবে, সব কিছু করা যাবে। আপনি বাস কালারটাকে চেঞ্জ করেন, যেটা স্পষ্ট করে দেখা যাবে। আসলে সাদাও দেখা যাচ্ছে, কালোও দেখা যাচ্ছে। এটা দিলে না, এটা স্পষ্ট হচ্ছে না। হ্যাঁ, এটা দেখা যাচ্ছে, ঠিক আছে। এখানে আর তেমন কিছু দরকার নাই। স্পেসিংয়ে চলে আসুন। স্পেসিংয়ে এসে তাদেরকে একটু করে প্যাডিং দেন, 10 পিক্সেল প্যাডিং। উপরে এবং নিচে আমি 10 পিক্সেল প্যাডিং দিলাম, ঠিক আছে। 10 পিক্সেল কি বেশি হয়ে গেল? 5 পিক্সেল দেন, উপরে নিচে 5 পিক্সেল, তাহলে 10 পিক্সেল হবে। এই হচ্ছে অবস্থা। আর যেটা করবেন, বর্ডার রেডিয়াস আপনি 5 পিক্সেল দিয়ে দিতে পারেন, সামান্য একটু করে কেটে দেবে। এই তো সামান্য একটু করে কেটে দিয়েছে। তারপরে আছে বর্ডার কালার। বর্ডার আমি দিচ্ছি না যেহেতু, তো কাজেই আর যদি চান আপনি হ্যাঁ বর্ডার দিবেন, তাহলে শুধুমাত্র যে কোনো একটি অংশে নিচে বা উপরে একটা বর্ডার আপনি দিতে পারেন। সামান্য ডিজাইন করার ক্ষেত্রে নিচের দিকে আমি 2 পিক্সেল বর্ডার দিচ্ছি। এই তো দেখুন 2 পিক্সেল বর্ডার আসলো। আবার এইটাকে না করে আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে আপনি বক্সের শ্যাডো দিতে পারেন। দেখুন প্রত্যেকেরই শ্যাডো পাইছে, দেখছেন? এইভাবে শ্যাডো দিতে পারেন, এটা দিতে পারেন, এটা দিতে পারেন। তবে এই শ্যাডোটা এখানে ভালো দেখাবে। এটাকে একটু কমিয়ে অপাসিটিটাকে একটু বাড়িয়ে দেন। ডিফল্ট যা আছে তাই। শ্যাডো কালার চেঞ্জ করতে পারবেন এখান থেকে। শ্যাডোর দরকার নেই, ফিল্টারও দরকার নেই, ট্রান্সফর্মার দরকার নেই। অ্যানিমেশন আপনি দিতে পারেন, ফেড ইন। এই হচ্ছে আমাদের ডিজাইন। আর এর ভিতরে অ্যাডভান্সে অনেক কিছু আছে, এগুলো পরে দেখাচ্ছি। এখন কথা হচ্ছে যে ডিজাইন তো করলাম, কিন্তু এমন যদি চাই যে আমার এখানে প্রত্যেকটা বার আলাদা আলাদা ডিজাইন পাবে,
সাপোজ HTML এর একটা কালার থাকবে, CSS এর আরেক রকম ডিজাইন থাকবে, জাভার আরেক রকম ডিজাইন থাকবে, ওয়ার্ডপ্রেসের আরেক রকম ডিজাইন থাকবে, PHPর আরেক রকম ডিজাইন থাকবে। এরকম ডিজাইন কি আমরা করতে পারবো কিনা? অবশ্যই করতে পারবো। এটা যদি করতে চাই তাহলে কন্টেন্টে আসুন, আপনি কাকে ডিজাইন চেঞ্জ করতে চান। সাপোজ আমি CSS এর ডিজাইনটাকে আমি এরকম চাই না যে সবার চেয়ে কি CSS অথবা ওয়ার্ডপ্রেসটা সবার চেয়ে আলাদা থাকবে। তাহলে চলুন ওয়ার্ডপ্রেসটাকে ধরি। এই ওয়ার্ডপ্রেসটাকে ধরে এটার ব্যাকগ্রাউন্ডে আসুন। এটার ব্যাকগ্রাউন্ড আপনি হলুদ করুন, দেখুন এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল। তারপরে ডিজাইনে আসুন, ডিজাইনে এসে বারের কালারটা চেঞ্জ করে দেন, এটা করে দেন। তারপরে টেক্সটের কালার, টেক্সটের সাইজ আলাদা আলাদাভাবে টেক্সট সাইজ করতে পারবেন, মানে সব কিছু কি আলাদা আলাদাভাবে করা যাবে, আপনি সব কিছু আলাদা আলাদাভাবে করতে পারবেন। এটা করতে পারবেন, তাকে শ্যাডো দিতে পারবেন, টাইটেল টেক্সটের কালার চেঞ্জ করতে পারবেন, পার্সেন্টেন্সের কালার টেক্সট করতে পারবেন, তাকে আলাদা স্পেসিং দিতে পারবেন, তাকে বর্ডার করতে পারবেন, মানে সব কিছুই তাকে কি আলাদা করতে পারবেন। কথা বুঝতে পেরেছেন? উত্তর দেন। তাহলে একইভাবে কি আমি প্রত্যেককে আলাদা করতে পারবো, প্রত্যেককে। যদি আমি ওয়ার্ডপ্রেসকে আলাদা করতে পারি তাহলে PHP জাভাকে আলাদা করতে পারবো না। কিভাবে করব? এই যে PHPটাকে ধরবো, ধরে তাকে কি আলাদা আলাদা ডিজাইন দিব। ক্লিয়ার? তাহলে কিন্তু আর দেখাচ্ছি না এটা। ওকে, এটা গেল। তারপরে আবার এখানে আমার আরেকটা ডিজাইন আছে, এখানে আসো। এখানে আসার পরে আসলো আমাদের ব্লগ আমরা পরে দেখব। ব্লার্বটা এর আগে আমরা দেখেছি, ব্লার্ব কি দেখেছি আমি, তারপরে ব্লার্বের আরও কিছু জিনিস বাকি আছে, এগুলো দেখাচ্ছি। ব্লার্ব দিয়ে আমরা কি বানিয়েছিলাম? এই যে এটা আমরা ব্লার্ব দিয়ে করেছিলাম, তাই না? এই যে এটা আমরা ব্লার্ব দিয়ে করেছিলাম। কিন্তু ডিজাইনের ভিতরে দেখুন ব্লার্বের আরও অনেক অনেক ডিজাইন আছে। সাপোজ যদি একটু যান বিজনেসে, এটাতেই আসেন, না এটা না, একটু বেগে আসেন। দেখুন এটার ভিতরে কিছু ডিজাইন আছে, এই যে এগুলো ব্লাড দিয়ে করা, এটা 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 ব্লাড দিয়ে করা। তো চলুন আমরা এটাই একটা করি, ঠিক আছে? এরকমই একটা করি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। তাহলে কোনটা করতে চাচ্ছি, কোনটা, এটাকে রেখে বাকিগুলো কেটে দিলাম। এটাকে আমি ডান পাশে সরিয়ে নিয়ে আসলাম এবং এখানে আমি এরকম একটা ডিজাইন করতে চাচ্ছি। তাহলে আমি যেটা করব, এটা এরকমই থাকবে। আমি আলাদা একটা পেজ ওপেন করি, অন্য একটা পেজে যাই। হ্যাঁ, পেজ থেকে অল পেজেস, সাপোজ অ্যাবাউট আস পেজে যদি ডিজাইন করি, এবারে অ্যাবাউট আস পেজে যান। অ্যাবাউট আস পেজটা ফাঁকা, কিছু নেই। এডিট উইথ ডিবি বিল্ডার দিয়ে এডিট করছি। আমি ডিজাইন করতে চাচ্ছি এইরকম একটা কিছু, তাই না? এইরকম একটা কিছু ডিজাইন আমি করতে চাচ্ছি। তাহলে চলুন করে ফেলি। এডিট উইথ ডিবি বিল্ডার, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। স্টার্ট বিল্ডিং আমার কয়টা লাগবে? 1টা 2টা 3টা 4টা। তাহলে আমি 4 কলাম বিশিষ্ট নিব। এই হচ্ছে 4টা। তাহলে 4 কলামের ভিতরে আমার কি নিতে হবে? একটাতে ব্লাড নিতে হবে। প্রথমটাতে ব্লাড নিলাম। তা ব্লাড নেওয়ার পরে দেখুন এটাকে ধরে যেটা করব, আমি একটা ডিজাইন করব, বাকিগুলোকে কি করব? কপি পেস্ট করলেই কি হয়ে যাবে। তাহলে প্রথমে আসলো আমাদের ব্র্যান্ড উইথ, এটাকে আমি কপি করছি, কপি, কন্ট্রোল সি, টাইটেলে দিলাম এটা। তারপরে টেক্সটটাকেও কপি করছি, টেক্সটটাকে আমি এখানে বসিয়ে দিলাম। টেক্সট, ইমেজ অ্যান্ড আইকন, এটা কি? নট ইমেজ, এটা আইকন। ইমেজ এবং আইকন বোঝার উপায় হচ্ছে, যেমন ইমেজটাকে ধরে দেখুন, এই যে ইমেজটাকে ধরে আলাদা করা যায়, যেভাবে ধরা যায়, ইমেজগুলোকে ধরা যায়। দেখুন এই যে ইমেজ, এগুলোকে ধরা যায়, বাট আইকনকে কখনোই ধরা যায় না। যেমন এই আইকনটাকে যদি আমি ধরার চেষ্টা করি, দেখুন এই যে ধরা যায়,
দেখছেন এটাকে ধরে কি আলাদা করা যাচ্ছে? ধরে আলাদা করা যাচ্ছে না, এই যে আলাদা করা যাচ্ছে না, তার মানে এটা আইকন। তাহলে আমার এরকম আইকন আমি নিব, তাহলে এখানে কি ইমেজ অ্যান্ড আইকনের পরিবর্তে আমাকে কী করতে হবে? আইকন ব্যবহার করতে হবে, ইউজ আইকন। ইউজ আইকনের ভিতরে দেখুন অনেক অনেক আইকন আছে, এই আইকনটাকে আমাকে খুঁজে বের করতে হবে। একটু খুঁজে বের করি, আপনারাও আমার সাথে খুঁজুন, পেলে আমাকে বলবেন। এই তো পেয়ে গেছি, দেখুন এই যে দেখছেন, কালার যেটাই হোক আগে নেই, তারপরে না দেখা যাবে। আইকন, আইকন নেওয়া শেষ, তারপর আসলো আমাদের ব্যাকগ্রাউন্ড। এটার ব্যাকগ্রাউন্ডে কিছু আছে? কিছুই নেই, ব্যাকগ্রাউন্ড সাদা, ব্যাকগ্রাউন্ডের দরকার নেই। ডিজাইন আসলো, ডিজাইন আসার পরে দেখুন ইমেজ অ্যান্ড আইকন। ইমেজ আইকনের কালার কি? এটাকে ধরেন, কালারটাকে কপি, এইটাকে ধরে নেন, ধরে নিয়ে এখানে ক্লিক করে কালারটাকে এখানে বসিয়ে দেন। ওই কালারটা পেয়েছে, তাদের কালার যেটা সেটা পেয়েছে, হুবহু পাইনি নাকি? এবার পেয়েছে। তারপরে দেখুন এটাকে সার্কেল করা যাবে, সার্কেল আইকন গোল করে দেওয়া গেল, তাদের মতো হচ্ছে। এখন এই সার্কেলেরও একটা কালার আছে, তাহলে সার্কেলের কালারটাকে ধরে নেন। এবার সার্কেলের কালারটাকে, এই হচ্ছে সার্কেল কালার, হয়েছে তাদের মতো। তারপর আসলো শো সার্কেল বর্ডার, তাদের বর্ডার আছে? নেই, আমারও বর্ডার দরকার নেই। টপে থাকবে, মিডিলে থাকবে। ইউজ আইকন ফন্ট সাইজ, তার আইকনের সাইজটা কমাতে হবে। মোটামুটি হয়েছে না সমান? দেখুন তো একদম পারফেক্ট হয়েছে। তারপর আসুন টেক্সট, টেক্সটের অ্যালাইনমেন্ট মিডিল, এ হচ্ছে মিডিল। কালার, কালারটাকে আমি সরাসরি এটাকে হোয়াইট ফন্ট দিয়ে চেক করে নিই, তাহলে তো হয়ে যায়। ফন্ট ফ্যামিলি রুবোটো, ধরুন টাইটেল টেক্সটে চলে আসুন, সরাসরি সার্চ করুন, রুবোটো, পেয়ে গেছে। ফন্ট সাইজ বোল্ড, তারপরে আসলো অ্যালাইনমেন্ট মিডিল। কালারটা কি? সাইজ হচ্ছে 18 পিক্সেল, কালার হচ্ছে এটা, এটা হচ্ছে কালার। আমি কালারটাকে বসিয়ে দিলাম। আর সাইজ হচ্ছে, টেক্সট সাইজ হচ্ছে 18 পিক্সেল, ডিফল্টভাবে 18, তারপরেও আমি কি 18 বলে দেব, সরি 18 বলে দেব, এবং একটু লাইন হাইট করব। তাদের লাইন হাইট আছে 31 পিক্সেল লাইন হাইট, আর তেমন কিছু নেই, শেষ। তাদেরটা কি আমাদেরটা একই হয়ে গেল। এবার আসুন বডি টেক্সটের ভিতরে, এই হচ্ছে বডি টেক্সট। তাহলে বডি টেক্সটেরটাও আমরা একটু চেক করে নিই। এই হচ্ছে বডি টেক্সট, ফন্ট হচ্ছে ওপেন সেন্স, সার্চ করুন ওপেন সেন্স, 14 পিক্সেল, কালার হচ্ছে এইটা। তাহলে এখান থেকে ওপেন সেন্স, এটা হচ্ছে সেমি বোল্ড, সেমি বোল্ড না, এটা রেগুলার। অ্যালাইনমেন্ট মিডিল, কালার হচ্ছে এটা। আর কি আছে? 14 পিক্সেল হচ্ছে সাইজ, 14 পিক্সেল ডিফল্টভাবে আছে, তারপরেও আপনি বলে দেবেন। লাইন হাইট দরকার নেই। এ হচ্ছে একটা ডিজাইন গেল। এখন প্রশ্ন হচ্ছে তাদের দেখুন চারপাশে কি আছে? চারপাশে একটা ছায়া আছে। তাহলে আপনি যেটা করবেন, এটাকে ধরে ডিজাইনে এসে বক্স শ্যাডোতে আসেন। এই হচ্ছে বক্স শ্যাডো। তাদের মতো হয়নি, আমি তাদের মতো করব। তাদের মতো করার আগে আমি একটু স্পেসিংয়ে যাব, প্যাডিং দিব। উপরে দেন হচ্ছে 50 পিক্সেল প্যাডিং, নিচে দেন 50 পিক্সেল।
50 পিক্সেল বেশি হয়ে যায়, 40। আর দুই পাশে দেন হচ্ছে 10 পিক্সেল, অ্যাটাচ করে দিলাম। এই হচ্ছে 10 পিক্সেল। 10 পিক্সেল কি বেশি হয়ে যায়? এটা ঠিক আছে। এখন এই বক্স শেডুল এটাকে কমিয়ে দেন। ধারালো অংশটাকে কমিয়ে দেন। বর্ডার রেডিয়াসও আছে স্যার। হ্যাঁ, একটু বর্ডার রেডিয়াস আছে। একটা জিনিস একটু ভিন্নতা থাকবে, সেটা হচ্ছে এই যে আমরা স্পেসিংটা কোথায়, স্পেসিং এটাকে অ্যাটাচড না করে এটাকে একটু বৃদ্ধি করতে হবে। দেখুন তো তাদের মতো হয়েছে না? হয়েছে তাদের মতো। সাইজ একটু কম বেশি থাকতে পারে, কিন্তু মোটামুটি তাদের মতো হয়েছে, তাই না? এ হচ্ছে তাদের একটা ডিজাইন। এখন একই ডিজাইন তাদের এখানে, একই ডিজাইন। এখন আমাকে কি করতে হবে, এই যে লান এটা কিন্তু আলাদা, ভিন্ন ভিন্ন একটা জিনিস, এটা ভিন্ন থাকবে। এখন একই জিনিস আমি আরও নিতে পারবো না। কিভাবে নিব? বাস এটাকে আমি কপি করব। ডিজাইন অনেকটা একই রকম। কপি মডিউল স্টাইল না, কপি মডিউলটাকে কপি করব। রাইট বাটন ক্লিক করব এবং পেস্ট মডিউল, এই দেখুন চলে আসে। তারপরে পেস্ট মডিউল চলে আসে, এখন এই প্রত্যেকটাকে আবার এডিট করা যাবে না। যেমন একটা এডিট করব, বাকি দুইটা আপনারা এডিট করবেন। এখন দেখুন এটার সাথে এটার সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, Ctrl+C ধরে দেন। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট আসছে। তারপরে এটা একই জিনিস। ইমেজ অ্যান্ড আইকনটাকে চেঞ্জ করতে হবে। তাহলে ইমেজ অ্যান্ড আইকনটাকে যদি চেঞ্জ করি, তাহলে এটাকে আমাকে খুঁজে বের করতে হবে। তাহলে চলুন খুঁজি। দুইটা মানুষের মাথা, তাই না? অবশ্যই পেয়ে যাব। স্যার এখানে কি সব আইকন এখানে থাকে স্যার? হ্যাঁ, সব আইকন থাকে। না থাকলে আইকন আপলোড করা যায়। এই তো দেখুন পেয়ে গেছি। এখন এটার কালার, তাহলে ডিজাইনে আসুন, আইকনে আসুন, এটা হচ্ছে আইকন কালার। আর সার্কেল কালারটা হচ্ছে এটা। সরি, এবার হয়েছে। এখানে একটু রিলোড করে দেখুন তো এটার কোনো অ্যানিমেশন আছে কিনা। ফেড ইন, আমাদের এটা সেভ করেন।
রিলোড দেন, আসছে, তাই না? এখন প্রশ্ন হচ্ছে যে এখন ডিজাইনে এটাকে আমরা কি করব, একটু অ্যানিমেশন দিব। অ্যানিমেশন দেওয়া হয়নি, এ হচ্ছে অ্যানিমেশন ফিট 500। এই যে নতুন করে একটা অ্যানিমেশন অ্যাড করলাম, এই অ্যানিমেশনটা কি করতে হবে তাহলে, কপি মডিউল স্টাইল দিয়ে আপনাকে সবাইকে দিতে হবে। কিন্তু যেহেতু আমার একটু ডিজাইন চেঞ্জ করেছি, তাই আমি মডিউল স্টাইল সবাইকে একই দিতে পারছি না। এটাকেও ধরে আমি অ্যানিমেশন ফেড ইন করে দেব। ডিজাইন থেকে অ্যানিমেশন ফেড ইন 500, মানে একটু সময় নিয়ে হবে। এবার যদি যান, যেহেতু দুইটাকে করেছি, বাকি দুইটা আপনারা করে নেবেন, রিলোড দেন, হয়েছে অ্যানিমেশন। এই দুইটা আগেই হয়ে গেছে, কারণ এই দুইটার তো ডিজাইন ভিন্ন, তাই না? তাহলে একইভাবে কি আমরা বাকি সবগুলোকে করতে পারবো কি না বলেন? এই দুইটা পারবো না? এখন আসলো এই যে লার্ন, এটা কি একটা বাটন, এটা কি বাটন। তাহলে এখন এই বাটনটা বানাবো, তাহলে এটা নিচে দেখুন, এই যে আর একটা মডিউল নেওয়ার অপশন কিন্তু আছে, অ্যাড নিউ মডিউল। তাহলে একটা বাটন নেন, ব্লার্বের পরেই আছে বাটন, ভালো জিনিস। বাটনটাকে নিলাম, বাটনটাকে নিয়ে বাটনের ভিতরে লেখা আছে কি লার্ন, বড় হাতের দিয়ে দেন, LEARN, লার্ন লিখলাম। বাটনের লিঙ্ক তো আমাকে একটা দিতেই হবে, তাই না? তাহলে এখানে ক্লিক করলে আমাদের ব্র্যান্ড অ্যান্ড স্ট্র্যাটেজি নামে হয়তো আমরা একটা পোস্ট করব, একটা পোস্ট, সেই পোস্টের লিঙ্কটা আমরা দিয়ে দিব। যেখানে ক্লিক করলে, এখানে ক্লিক করলে আমাকে কোথায় নিয়ে যায়? কোথাও নিয়ে যাচ্ছে না, কিন্তু এই পেজে আবার কি ফেরত পাঠাচ্ছে। তাহলে আমরা কি করব, আমরা এখানে লার্ন করে দেবো, যেটা হচ্ছে যে ক্লায়েন্ট যেটা বলে দেবে, অথবা আমরা সার্ভিস পেজটাকে এখানে লিঙ্ক করে দিতে পারি, তাই না? তো আমি আপাতত একটা হ্যাশ দিয়ে রাখলাম, এ হচ্ছে হ্যাশ। তারপরে ডিজাইন আসে, ডিজাইন আসার পরে অ্যালাইনমেন্ট কোথায়? মিডিলে থাকবে। টেক্সট তার মতো হুবহু করব আমরা। কাজে আমরা যেটা করব সেটা হচ্ছে যে, এটা ডার্ক থাকুক বা লাইট থাকুক সেটা কোনো ঘটনা না, আপাতত ডার্কই থাকুক, তা নাহলে আমি খুঁজে পাবো না। বাটনে আসুন, কাস্টম ডিজাইন করব। এটাতে এখন দেখুন বাটনের সাইজ, এখানে ক্লিক করলে কিন্তু এটা বড় হয়। হ্যাঁ, এখন এটার একটা, সরি এটা না, হোয়াট ফন্টটাকে অন করতে হবে, রোবোটো দিলাম, সাইজ, বাটনের ফন্ট কোথায়? বাটনের ফন্ট, এই হচ্ছে বাটন ফন্ট, রোবোটো। আবার উপরে আসুন, বাটনের কি আছে আমরা দেখছি। বাটনের সাইজ কত? 14 পিক্সেল, লাইন হাইট 24, তাহলে এটা হচ্ছে 14 পিক্সেল। তারপরে কালার, বাটন টেক্সট কালার কপি করে নিয়েছি, বসিয়ে দিচ্ছি জাস্ট। হোভার করলে কালারে চেঞ্জ হয়, হোভার করলে ওটা কালার। তাহলে মজার জিনিস হচ্ছে, হোভারের আগের কালারটা আমি একে ম্যাচ করতে হবে। তাহলে চলুন হোভারের আগের কালারটাকে আগে ম্যাচ করে নিই। হয়েছে, হোভারের আগের কালার হয়ে গেছে। তারপরে আরেকটা মজার জিনিস আছে, এটাকে আপনি ইন্সপেক্ট করেও কি অনেক কিছু জানতে পারবেন। এই যে দেখুন, এটার বর্ডার দেওয়া হয়েছে কিনা, বর্ডার কালার দেওয়া হয়েছে কিনা, বর্ডার রেডিয়াস আছে 4 পিক্সেল, লেটার স্পেসিং আছে 5 পিক্সেল। হ্যাঁ, এইভাবে আপনি করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড কালার, এখানেও অনেক কিছু আছে। তাহলে ধরুন কালারটাকে আমি নিচ্ছি, বর্ডার কালার নিচ্ছি না, বর্ডার রেডিয়াস 4 পিক্সেল এবং লেটার স্পেসিং আছে 5 পিক্সেল, এইগুলো আমি দিতে পারি এখানে। বর্ডার রেডিয়াস
4 পিক্সেল, লেটার স্পেসিং 5 পিক্সেল। তবে এটা কখন? যখন হোভার হবে তখন না, হোভারের পরে আরও বেশি। ফাইভ পিক্সেল, আইকন থাকবে না, আইকন বন্ধ করে দিলাম। আর কি আছে এটার দেখুন তো, প্যাডিং ফুডিং আছে কিনা কিছু। প্যাডিং উপরে নিচে 10, প্যাডিং চারিদিকে উপরে নিচে 10 পিক্সেল, ডানে বামে 20 পিক্সেল। স্পেসিংয়ে আসুন, উপরে নিচে 10 পিক্সেল, ডানে বামে 20 পিক্সেল। বাট এটা কখন? হোভার করার পর। ওকে, এখন দেখুন এই বাটনের ভিতরে আরও কিছু কাজ আছে। বাটন টেক্সট কালার তো করেছি, যখন আমি টেক্সটের ভিতরে হোভার করছি তখন একটা ভিন্ন কালার পাবে, ব্যাকগ্রাউন্ড কালার। বর্ডারটাকে আমি বন্ধ করে দিই সবার আগে, বর্ডারটাকে 0 করে দেন। এটা কোনো বর্ডার থাকবে না, জাস্ট থাকবে হচ্ছে শ্যাডো। বক্স শ্যাডো, এটা একটা শ্যাডো থাকবে, যেমন তারও একটা শ্যাডো আছে, ঠিক আছে। স্পেসিংয়ে 10 পিক্সেলই থাকবে। তাদের মতো হচ্ছে, আস্তে আস্তে আমি তাদের মতো করছি। এখন যেটা আছে সেটা হচ্ছে যে যখন হোভার করব তখন কালার চেঞ্জ হবে, হোভার করলে কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং বড় হয়ে যাবে। তাহলে চলুন সেটার অপশনটাকে আমি রেডি করি। যেমন আবার বক্সে যাচ্ছি, বাটনে যাচ্ছি, বাটনের কালার টেক্সট কালার, টেক্সট কালারে যখন হোভার করব তখন এটার কালারটা হবে হোভারে এটা। চলুন হোভার কালারটাকে সিলেক্ট করে নিই, এটা সিলেক্ট। হোভারে যখন যাব তখন কালার হবে এইটা। সেভ করে বাইরে দেখি, কালারের পরিবর্তন হয়। আরও গাঢ় কালার হয়। এখান থেকে কালারটা ধরেন, ক্লিক করুন হোভারে, হোভার করলে কালার হয়ে যায় এটা। এবার রিলোড দেন, হোভার করলে কালারের পরিবর্তন হচ্ছে, তাই না? কিন্তু লেটারটা আরও বড় হয়ে যাচ্ছে। আরও বড় হবে কিভাবে? তখন তাদের লেটার স্পেসিং আরও বৃদ্ধি পাবে। তাহলে লেটার স্পেসিংয়ে যান, বর্ডার রেডিয়াস, এই হচ্ছে লেটার স্পেসিং। হোভারে যখন যাব তখন লেটার স্পেসিং আরও বৃদ্ধি পাবে। কত পিক্সেল হবে? 10। এবার দেখুন রিলোড করেন, চেঞ্জ হয়, হচ্ছে তাদের মতো। দেখুন তো হচ্ছে তাদের মতো। জি স্যার, হচ্ছে স্যার। একটু আবার রিলোড করুন,
আরেকটা জিনিস খেয়াল করুন, বাটন এবং কিন্তু একই সাথে আসে। আবার দেখুন, বাটন এবং লেখাটা একই সাথে আসে। তাহলে আমাকে যেটা করতে হবে, এটারও অ্যানিমেশন একই দিতে হবে। তাহলে অ্যানিমেশন ফেড ইন, অ্যানিমেশন ডিলে কতক্ষণ হবে? 500। এখন মজার বিষয়টা হচ্ছে, এটা কিন্তু এটার সাথে লেগে আছে, কিন্তু আমাদেরটা কি লেগে আছে? আমাদেরটা বাইরে আসে না, দেখুন তাদেরটা লেগে আছে কিন্তু আমাদেরটা কি বাইরে আছে। তাহলে এখন লাগিয়ে দেব কিভাবে? এটা নিয়ে হয়তো আপনাদের মনে টেনশন কাজ করতেছে যে এখন এটাকে আপনি লাগিয়ে দিবেন কিভাবে। একদম সহজ জিনিস। এটাকে লাগিয়ে দেওয়ার জন্য আমাকে এটাকে ধরতে হবে, ধরে ডিজাইনে এসে স্পেসিং থেকে মার্জিন মাইনাস করব, -20। দেখছেন উপরে উঠছে না? আর একটু বাড়ান। হয়েছে? কিন্তু একটু একটু উপরে উঠেছে, কিন্তু তাদের ভিতরে একটু ঝামেলাও দেখা যাচ্ছে। ঝামেলা যেটা, সেটা হচ্ছে যে আপনাকে এইটার ভিতরে ও নিচে চলে গেছে, ওটা উপরে চলে গেছে। এখন আমি যেটা করব, অ্যাডভান্স থেকে এখানে একটা অপশন আছে খুব সুন্দর, পজিশনিংয়ে আপনার জেড ইন্ডেক্স, আপনাদের দেখাইছিলাম কি জেড ইন্ডেক্স, জেড ইন্ডেক্সের ব্যবহার দেখাইছিলাম। জেড ইন্ডেক্স কি সিএসএস এ দেখাইছিলাম। জেড ইন্ডেক্স এটা 1, ব্লার্বের জেড ইন্ডেক্স 1, আর এটার জেড ইন্ডেক্স 5। কি ব্যাপার, এটা কাজ করছে না কেন? অ্যাবসলিউট হবে না, এটা ডিফল্টই হবে। জেড ইন্ডেক্স, আচ্ছা জেড ইন্ডেক্স যদি কাজ না করে, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে আমরা বিভিন্নভাবেই ডিজাইন করতে পারবো, ডিজাইনের কোনো সমস্যা হবে না। একটু খেয়াল করুন, এটার এই ব্লার্বের ডিজাইনে যে আমরা বক্স শেডো ব্যবহার করেছিলাম, এই ব্লক শেডোর পজিশন চেঞ্জ করে দেব। এবার হয়েছে? শিট, এবার ঠিক আছে, হয়েছে তাদের মতো। এখন দেখা যায় স্যার ওদেরটা নিচে বর্ডার দেখা যাচ্ছে স্যার। তাহলে এক কাজ করেন, এটাকে বক্স শেডো না দিয়ে বিভিন্নভাবে করা যাবে। একই জিনিস, এটাকে বাদ দেন, বাদ দিয়ে তাকে বর্ডার দেন, দেখি বর্ডার দিয়ে মিলানো যায় কিনা। 1 পিক্সেল বর্ডার,
বর্ডার নেই। এখানে জেড ইন্ডেক্সটা কাজ করছে না, হয়তো কোনো একটা কারণে জেড ইন্ডেক্সটা কাজ করছে না। আচ্ছা, এটাকে যদি আমরা মাইনাস মার্জিন না করি, না করে দেখুন ডিজাইন অনেকভাবে করা যাবে। ডিজাইনে আসুন, স্পেসিং থেকে তো মাইনাস মার্জিন করেছিলাম, এটাকে বাদ দেন। বাদ দিয়ে এটাকে ধরে আবার ডিজাইনে যান। ডিজাইন থেকে অ্যাডভান্সে এসে পজিশনিংয়ে যান। পজিশনিং, অ্যাবসলিউট, মিডিল, নিচে। এখানেও একই অবস্থা। পজিশনিংও কাজ করে না, কিন্তু আমার এখানে হয়তো কোথাও একটা প্রবলেম হচ্ছে। ডিফল্ট, ব্যাকগ্রাউন্ড ডিজাইন, অ্যাডভান্স, পজিশন, জেড ইন্ডেক্স 3। ডিজাইন, স্পেসিং, মাইনাস মার্জিন, নিচে থাকতেছে, কিন্তু এটা তো নিচে থাকলে চলবে না, উপরে থাকতে হবে। অ্যাডভান্স, পজিশন, জেড ইন্ডেক্স 5 থাকার পরেও কাজ করছে না। মর্যালা, এই যে দেখুন তারাও জেড ইন্ডেক্স ব্যবহার করছে, ঠিক আছে। জেড ইন্ডেক্স তাদের এখানে কাজ করেছে, কিন্তু আমাদের এখানে কাজ করছে না। হয়তো আমাদের থিমের কোনো সমস্যা থাকতে পারে, যার কারণে কাজ করছে না, কিন্তু এটা জেড ইন্ডেক্স দিয়েই করতে হবে। তারপরও সমস্যা নেই, আমরা ডেমো ইম্পোর্ট করে এটা দেখে নেব কিভাবে এটা করেছে, ঠিক আছে। তাদের এবং আমাদের আশা করি একই ডিজাইন হবে। কথা বুঝতে পেরেছেন? বাসায় আপনারাও প্র্যাকটিস করবেন একইভাবে, এবং এটাকে আমি ইনশাল্লাহ আগামী কালকের ক্লাসে দেখাই দেব, ঠিক আছে, যে কিভাবে এটাকে আমরা করব। তবে এটা মূলত এইভাবেই করতে হয়। আমাদের এরকম অনেক ডিজাইন আছে, অনেক ডিজাইনই করতে হবে। যেমন এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এই ডিজাইনটাও আপনার জেড ইন্ডেক্স দিয়ে করা এবং মাইনাস মার্জিন করে করা। তারপরে আমাদের যে ডেমো কন্টেন্ট ছিল, শুরুতে আমরা যে ডেমো কন্টেন্টটা বানিয়েছিলাম, এখানেও একটা ডিজাইন আছে এরকম। সাপোজ এই যে এখানে দেখাচ্ছি, এই যে ডিজাইনটা আছে, এই যে যেটা, এটাও আপনার এই মাইনাস মার্জিন করে করা। এই যে উপরে ডিবে চলে গেছে এবং এটাকেও জেড ইন্ডেক্সই দেওয়া হয়েছে। কথা বুঝতে পেরেছেন? তো এটা আমি আপনাদেরকে দেখাইনি, হয়তো দেখাইতে ভুলে গিয়েছিলাম। সিএসএসে এটা দেখানো উচিত ছিল, জেড ইন্ডেক্সের ব্যবহার। এটা আমি ইনশাল্লাহ আগামীকালকের ক্লাসে আবার সুন্দর করে দেখাই দেবো আপনাদেরকে, ঠিক আছে। তাহলে আমাদের আজকে কয়টা গেল মডিউলস?
এটার পরে কি আছে একটু দেখি। বাটন গেছে, বাটন এবং ব্লার দুইটা। আগামীকাল থেকে আমরা কল টু অ্যাকশন এবং সার্কেল কাউন্টার এগুলো দেখব। আজকে এখানেই শেষ হবে আমাদের ক্লাস, এবং আপনাদের পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। যদি প্র্যাকটিস কম করেন তাহলে পিছিয়ে পড়বেন। আজকে যতটুকু দেখাইছি ততটুকু এবং আগে যতটুকু দেখানো হয়েছে সবগুলো আগামীকালকে অ্যাসাইনমেন্ট হিসেবে থাকবে। কথা বুঝতে পেরেছেন? এবং এটা আপনারাও চেষ্টা করবেন একটা ডেমো ইম্পোর্ট করে দেখার জন্য, চেক করার জন্য যে কীভাবে এটা করছে। ঠিক আছে, এটা ডেমো ইম্পোর্ট করা যাবে। এবং আমি 100% শিওর এটা এইভাবেই করেছে। আমাদের হয়তো জেড ইন্ডেক্স কাজ করছে না কোনো কারণে, এটা চেক করতে হবে। আজকে তো আমার নেটও ঝামেলা করতেছে। আচ্ছা, আমার এখানে ইন্টারনেট একটু স্লো, আজকে অনেকটা স্লো, কাজ করছে না। আমি আমার মোবাইল ইন্টারনেট দিয়েই ক্লাসে জয়েন করেছি এবং পুরো ক্লাসটা নিয়েছি। ইন্টারনেটটা ভালো হওয়া মাত্রই আমি আমার আজকের ক্লাসের ভিডিও আপলোড করে দেব। ঠিক আছে, সবাই শুনতে পাচ্ছেন? আর আপনাদের কোনো প্রশ্ন আছে, কোনো কিছু জানার আছে থাকলে আমাকে করতে পারেন। কারো কোনো প্রশ্ন নাই? স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলুন। স্যার যদি ক্লায়েন্ট যদি কোনো থিম না দেয়, কোনো থিম বা থিম না দিয়ে যদি সে কোনো একটা ডিজাইন দেখে যদি বলে যে এরকম একটা ডিজাইন করে দাও, হ্যাঁ, তাহলে কি আমাদের ওইভাবে করে দিতে হবে? ওইভাবে করে দিব এবং আমরা ক্লায়েন্টকে বলবো, জিজ্ঞাসা করব যে তুমি কোন থিম দিয়ে তুমি এটা করতে চাও, কোন থিম দিয়ে এটা করতে চাও। এবং ক্লায়েন্টকে আমাদেরকে এটা ভালো করে বুঝিয়ে দিতে হবে যে আমরা ডিবি থিম দিয়ে কাজ করব না কোন থিম দিয়ে কাজ করব। এবং ক্লায়েন্ট অবশ্যই থিম দিয়ে দিবে, থিম ক্লায়েন্ট দিবে। এবং যদি না দেয় তাহলে ক্লায়েন্টকে বলতে হবে যে তুমি থিম দাও, আমাকে যে কোনো একটা থিম দাও, আমি এই থিমটা দিয়ে তোমাকে কাজ করে দেবো। আচ্ছা, তারপরে যে যে ডোমেইন হোস্টিং গুলো যে সেট করতে হয়, এগুলা কি ক্লায়েন্ট আমাকে দিয়ে করাবে নাকি হ্যাঁ, সে আপনাকে করে দিয়েও আমাকে? করাতে পারে, সে নিজেও করতে পারে। তবে বেশিরভাগ আচ্ছা। ক্লায়েন্ট নিজে করে দেয়, নিজে ডোমেইন হোস্টিং ক্রয় করে দেয়, থিম ক্রয় করে দেয়। ডোমেইন হোস্টিং, আচ্ছা, থিম এগুলো সব ক্লায়েন্ট দিবে, লাইসেন্স কি দিবে, সব দিবে। ঠিক আছে। ওকে, তাহলে আজকের ক্লাস এখানে শেষ। ইনশাল্লাহ আগামীকালকে আবার সঠিক সময় আমরা ক্লাসে চলে আসবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।